গ্রামে যারা থাকেন তাদের সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হলো একদম খোলা পরিবেশ, সুন্দর নীল আকাশ, একদম ভেজাল মুক্ত সব কিছু পাওয়া যায়, তাই না? এরকম পরিবেশে থাকতে আসলে সবারই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার একটা লং ভিডিও শ্যুট করেছি। তো সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু একটু করে। আমার সকালটা শুরু হয় এই যে সকালবেলা একটু বাহিরে দেখে তারপরে সকালটা শুরু হয়। যদিও বাড়িতে আসার পরে একটু সকালটা লেট করেই শুরু হয়। তো তারপরে সকালবেলা ১ কাপ চা না খেলেই তো নয়। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে তারপরে আসলাম, নিজের জন্য ১ কাপ চা বসিয়ে দিয়েছি। মাকে জিজ্ঞেস করেছি, "মা চা খাবে না?" আমি বাড়িতে আসার পরে আসলে মেইনলি কি হয়, প্রতিদিন প্রায় প্রতিদিন সকালবেলাই আমি মায়ের সাথে ১ কাপ চা খাই। আর সেটা অবশ্যই দুধ চা খাই। যদিও এটা শরীরের জন্য অনেক খারাপ, তারপরেও দেখা যায় যে দুধ চাটাই বেশি খাওয়া হয়। আর মায়ের সাথে চা খেতে আমার খুব বেশি ভালো লাগে। যখন আমি ঢাকাতে থাকি তখন তো আসলে নিজের মতো করে কোনোদিন চা খাওয়ার সময় পাই, কোনোদিন পাই না। তো যাই হোক, আমি আসলে বাড়িতে যখন যেরকম হয়, কখনো গুঁড়ো দুধ দিয়ে, কখনো গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে থাকি। আর চা অথবা দুধ জাল দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, কাছে দাঁড়িয়ে না থাকলে দেখা যায় যে পড়ে যায়। আপনি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতেছেন অথচ একটু চোখের আড়াল হলেই পড়ে যায়। আমি জানি না কার, কার সাথে এই জিনিসটা হয়। তবে আমার সাথে খুব হয়। তো আমি আমার চাটা বানিয়ে নিচ্ছি, মানে হোয়াইট পয়জন যেটা চিনি সেটা দিয়ে। চিনি খাওয়া যদিও একদমই ঠিক না। তারপরেও আমার বেশ অনেকদিন যাবৎ এটা একটু ক্রেভিংস হচ্ছে। আমি সকালবেলা একটু দুধ চা না খেলে আমার ভালোই লাগে না। তো আমি নিজের মতো করে নিজে চাটা বানিয়ে খেতে একটু বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় কি যে আমার নিজের হাতের চাটাই হলো বেস্ট চা। অন্য কারোর চা আমার তেমন একটা মজা লাগে না। যদিও এটা শুনলে আমার আত্মীয়স্বজনের অনেকেই মন খারাপ করতে পারে। তারপরেও কিছুই করার নেই। এই যে আমি আমার চাটা বানিয়ে নিয়ে আমি বারান্দাতে চলে এসেছি। কারণ কি, ১ কাপ চা খাবো সেটা যদি একটু খোলা পরিবেশে প্রকৃতি দেখতে, দেখতে না খাই তাহলে কেন জানি মনে হয় কোনো কিছুই পূর্ণতা পায় না। হ্যাঁ, বাহিরে বারান্দায় বসে প্রকৃতি দেখে প্রকৃতির সবকিছু উপভোগ করে ১ কাপ চা খেলে মনে হয় যেন মনটা প্রশান্তিতে ভরে যায়। আর আজকে সকালবেলা খুব ঠান্ডা বাতাস ছিল। হঠাৎ করেই এই গরম লাগছে, আবার একটু ঠান্ডা লাগছে। তো আজকে সকালের বাতাসটায় বেশ ঠান্ডাই ছিল। তো আমি চা খাচ্ছিলাম, এই তো বসে, বসে চায়ের কাপ পুরো শেষ না করে আমি এখান থেকে উঠব না। তো যাই হোক, আজকে আসলে মা বাসায় নেই। বাবা-মা একটু কাজে বাহিরে চলে গেছে। তো রান্নার দায়িত্বটা আজকে আমারই পড়েছে। তো চা শেষ করে আমি এসে মা সবকিছু রেডি করে রেখে গেছে। আমি সেটাই রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে হলো এই যে নদীর পাঙ্গাস মাছ রান্না করব, তার সাথে মূলা ভাজি আর একটা ভর্তা আছে, আর ভাত রান্না করব, দ্যাটস ইট। আর বাবুর জন্য একটু আলাদা করে কিছু রান্না করব। তো বাড়িতে এসে তো আসলে রান্নার ধারে কাছেও আমি তেমন একটা যাই না। মাই রান্না করে। আর গ্রামের বাড়িতে তো লাকড়ির চুলায় বেশি রান্না করা হয়। লাকড়ির চুলার খাবারটা তো অনেক বেশি মজা হয়। আজকে আমি তো বাবুকে নিয়ে লাকড়ির চুলায় রান্না করতে পারবো না। আর লাকড়ির চুলায় রান্না করতে আমার তেমন একটা কমফোর্ট ফিলও হয় না। আমার সোজা কথা, মোটামুটি আমার ভালোই লাগে না। তো যাই হোক, আপনারা কারা, কারা লাকড়ির চুলায় রান্না করে খান অবশ্যই জানাবেন। তো এই তো মাছগুলো হালকা একটু ভেজে নিলাম। যদিও নদীর মাছটা কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। বাট মা বলেছে যে যেহেতু ফ্রিজে ছিল অনেকদিন, তো এটা একটু আসলে হালকা একটু ভেজে নিলে সেটা একটু খেতে বেশি মজা হবে। তারপরে ভেজে আমি কি করলাম, ওটা তুলে রেখেছি। দেন মশলাগুলো কষিয়ে ওটার ভিতরে আবার মাছটা দিয়ে পরে যেরকম অ্যাজ ইউজুয়াল রান্না করে সবাই, আমিও ঠিক ওভাবেই রান্না করে নিচ্ছি, আর কিছুই না। তো এর ফাঁকে, ফাঁকে আমি আসলে শুধু যে রান্না করতেছি তা না, বাবুকে নিয়ে একা, একা বাসায় সবকিছু সামলাতে আসলে কষ্ট হয়ে যায়। আমি ফাঁকে, ফাঁকে অন্য কাজগুলোও করে নিচ্ছিলাম
একটু একটু সেরে নিচ্ছিলাম। মেয়েদের জীবনে আসলে কষ্ট তো করতেই হবে। কষ্ট বলতে রান্নাবান্নাটা তো আপনি জব করেন আর যাই করেন রান্নাবান্না করতেই হয়। আর রান্নাবান্না করতে তো তেমন একটা কষ্ট না। কষ্ট আসলে রান্নাবান্নার আগে যে কাটাকুটি করা সেটা গুছিয়ে নিয়ে আসা সেটা। আর এই যে রান্না করার পরে এক গাদা হাঁড়ি পাতিল হয় সেটাকে ধুয়ে মুছে দেন বেসিন-টেসিন পরিষ্কার করে ওই জিনিসটা হলো বেশি কষ্টের হয়, তাই না? আমি জানি না কার, কার এটা করতে ভালো লাগে। আমার তো একদমই ভালো লাগে না। আমার রান্নাবান্না কমপ্লিট করা পর্যন্ত ঠিক আছে। তারপরে এই যে ধোয়া মোছা এগুলো করতে গেলেই আমার মনে হয় আমার খুব কষ্ট হয়ে যায়। তো মাঝে, মাঝে নিজের খুব কষ্ট হয়, খুব কান্না পায়। কার, কার সাথে এগুলো হয় আমি জানি না। আমার সাথে খুব হয়। তো যাই হোক মেয়ে হয়ে যেহেতু জন্মেছি, চাকরি করি আর যাই করি বাসার এই যে হাঁড়ি-পাতিল বাসন মাজা এটা তো করতেই হবে। এটা যেন মেয়েদের একদম বাধ্যতামূলক কাজ। যে গল্প করতে, করতে আমার রান্না-বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া মোছা আমার সবকিছুই কিন্তু শেষ। তারপরে আমি এসেছি রুমের কি অবস্থা সেটা দেখতে। গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যেটা হয় রুমে গিয়ে দেখে আমার চোখ তো ছানাবড়া হয়ে যায়। প্রতিটা রুম এভাবে অগোছালো হয়ে থাকে। প্রতিটা রুমের সব কিছু এখানে তবু খেলনা সোফার রুম, খেলনা সোফা এগুলোই শুধু ছড়ানো ছিটানো। অন্য রুমে হয় কি আপনার কাপড়-চোপড়, তারপরে কাঁথা, বালিশ, কম্বল এগুলো ফ্লোরে থাকে, বেছানো থাকে। মানে বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আরকি। তো কিছুই করার নাই। কি করার? এদেরকে খেলতেও দিতে হবে, আবার রাগও করা যাবে না। তো এগুলো কষ্ট করেই সবকিছু পরিষ্কার করে নিতে হবে। নিজেদের মতো করে নিজেদের গোছাতে হবে। তো আমি ওটাই করছিলাম। একটু, একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। ওইদিকে বাবু আমি এক রুমে গোছাচ্ছি তো সে আরেক রুমে আসলে অগোছালো করে রাখতেছে। কিছু করার নেই বাচ্চাদের বাসা। সবার যার, যার বাসায় বাচ্চা আছে তারাই আসলে জিনিসটা বুঝবেন। আমার আসলে কতটা কষ্ট হয় একটা বাবু নিয়ে ভিডিও করতে, সেটা এডিট করে ভয়েস দিতে তাতে আসলে সবকিছুতে অনেক কষ্ট। তো সেই কষ্টটা আমার সার্থক হয়ে যাবে যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন এবং আমার চ্যানেলটাকে কাইন্ডলি যদি একটু সাবস্ক্রাইব করে দেন। তাহলেই আমার এই কষ্টটা আসলে সার্থক হয়ে যাবে। তো দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরো বেশি জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি। এখন সবকিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন আসলে বাসাটা হয়তো মুছতে পারবো না। বাবুকে আবার গোসল করাতে হবে, খাওয়াতে হবে, এরপরে ওকে সময় মতো ঘুম পাড়িয়ে দিতে হবে। কিছুই করার নেই আমাদের খাওয়া, ঘুম কোনো কিছু হোক না হোক, গোসল হোক না হোক, বাচ্চাদের সবকিছু তো আসলে সময় মতো রেডি করে দিতে হবে। না হলে তো কিছুই করার নেই। তো যাই হোক এভাবে করেই প্রতিটা বাচ্চার মা, প্রতিটা গৃহিণীর সময়গুলো আসলে কোথা থেকে যে কেটে যায় নিজের জন্য সময়ও পাওয়া যায় না। কিছুই করার নেই। তারপরেও এভাবেই চলছে জীবন, চলবে জীবন, চালাতে হবে জীবন। কিচ্ছু করার নেই। আমরা মেয়েরা, আমরা মায়েরা, আমরা এমনই চলতে হবে আমাদের। আজকে আমার ভিডিওটা আর বড় করছি না। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। আল্লাহ হাফেজ।